নিউজ চ্যানেলে একজন হিন্দুকে বসিয়ে দিচ্ছে, একজন মুসলিমকে বসিয়ে দিচ্ছে, একে অপরের সাথে ডিবেট করাচ্ছে। সমাজ দেখছে তামাশা, কিন্তু বলার কিচ্ছু নেই। চাকরি কেন হচ্ছে না সমাজে? সমাজে দিল্লিতে যে এত দূষণের পরিমাণ বেড়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন? আমার পডকাস্টে আমার প্রত্যেকটা বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা বন্ধু আমার সাপোর্ট করেছে। তাদের আমি এখন নাম ডিক্লেয়ার করছি না। হয়তো তাদের পারমিশন ছাড়া ডিক্লেয়ার করাটা খারাপ হবে। আমাকে সবসময় উৎসাহ দেয় শঙ্কর সরকার মহাশয়, তাকেও অনেক ধন্যবাদ। তিনি পাশে না থাকলে আমি হয়তো এই পডকাস্ট হ্যালো গাইস, পডকাস্ট উইথ সোহানা তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং সুস্থ সবল আছো। তো গাইস, তোমরা হয়তো আজকে থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমি কি বিষয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ হিন্দু ভার্সেস মুসলিম। কি শুনতে কেমনই লাগছে না, যে সোহান আজকে কার পক্ষপাতিত্ব করবে, হিন্দুর পক্ষে থাকবে না মুসলিমের পক্ষে? তার আগে আমি একটি কথা বলতে চাই, একটি ঘটনা সম্পর্কে আমি আলোচনা করতে চাই। কিছু সময় আগে একটি মহিলার প্রেগনেন্ট ছিলেন উনি। তো ওনার কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তো সেই স্ত্রীটি খুশি নন যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তো তার দুদিনের মাথায় তিনি কি করেন, তার স্বামী এবং স্ত্রী একটি বাগানে গিয়ে একটি বেঞ্চে সেই কন্যা সন্তানটাকে রেখে চলে যায়। তো এখানে আমার প্রশ্ন, যে ওই কন্যা সন্তানটাকে যে অ্যাডপ্ট করবে, বা যে কন্যা সন্তানটাকে প্রথম দেখবে যে এই খোলামেলা জায়গায় এই বেঞ্চে এই বাচ্চাটি রাখা হয়েছে, প্রথমে কি ভাববে? সেই বাচ্চাটিকে হিন্দু না মুসলিম? আপনারাই বলুন। সেই বাচ্চাটিকে দেখে কি মনে হবে, সে হিন্দু না মুসলিম? না, তখন হয়তো যে অ্যাডপ্ট করবে বা যে ধর্মের মানুষ থাকবেন সেখানে, হয়তো ধরুন যে হিন্দু পরিবার সে অ্যাডপ্ট করলো, হয়তো সে মুসলিম, কিন্তু সেই কালচারে তিনি বড় হবেন, অর্থাৎ হিন্দু কালচারে। তেমনি সেই কন্যা সন্তানটাকে যদি মুসলিম সমাজ গ্রহণ করেন, অর্থাৎ মুসলিম ফ্যামিলি গ্রহণ করেন, তাহলে হয়তো সে মুসলিম পরিবারে মানে বড় হবে, সেই কালচারে তিনি চালিত হবেন। এটাই হচ্ছে আমার কথা। তো সেই বাচ্চাটিকে দেখে কি আপনি বলতে পারবেন না? তার ফ্যামিলি সম্পর্কে যখন জানবেন সে হিন্দু না মুসলিম, তখন হয়তো বুঝতে পারবেন যে সে কি। কিন্তু তার আগে পর্যন্ত সেই সন্তানটিকে বুঝতে পারবেন না হিন্দু না মুসলিম। তো এখানেই একটা প্রশ্ন জাগে, যে দেশ আগে না ধর্ম আগে? তো কেউ এটাকে ট্যাকেল করার চেষ্টা করবে যে না না না, আমরা তো দেশের পাশে সবসময় আছি, কিন্তু ধর্মটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, যে যখন একজন শহীদ হয়, যে দেশের জন্য প্রাণ দেয়, তখন কেন এই হিন্দু মুসলিমটা করা হয় না? বা যখন ধরুন আপনার প্রয়োজনে আপনারা কেন হিন্দু মুসলিম করেন না? যখন আপনার রক্তের প্রয়োজন হয়, যখন আমার বিপদে হেল্পের প্রয়োজন হয়, তখন আপনারা হিন্দু মুসলিম করেন না কেন? তখন আপনার মনে হয় যে আমাকে এই বিপদ থেকে কি করে ক্লিয়ার হতে হবে। আমরা কতটাই স্বার্থপর যে শুধুমাত্র আমরা এই মসজিদ মন্দির এইসব নিয়ে করি, যখন আমাদের বিপদ আসে তখন আমরা এগুলো ভাবি না। যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, তখন কি আপনি ডাক্তারবাবুকে বলেন যে আমি মুসলিমের রক্ত নেব না? এটা কখনো হয় না। বা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে কেউ বাঁচাতে যাচ্ছে, তখন কি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি হিন্দু না মুসলিম? তখন আপনি বলেন যে আমাকে কোনোভাবে পৌঁছে দিন হসপিটালে, ট্রিটমেন্ট করান। তো এটাই হচ্ছে আমার কথা, যে হিন্দু ভার্সেস মুসলিম না, আমরা হচ্ছে মানুষ, শুধুমাত্রই মানুষ। তো সেই কারণেই আমরা বুঝতে পারি যে আমাদের একে অপরের সাপোর্ট দরকার। কিন্তু কিছু সমাজের কিছু লোকের জন্যে আমরা একে অপরের সাথে ডিবেট করছি। নিউজ চ্যানেলে একজন হিন্দুকে বসিয়ে দিচ্ছে, একজন মুসলিমকে বসিয়ে দিচ্ছে, একে অপরের সাথে ডিবেট করাচ্ছে।
সমাজ দেখছে তামাশা, কিন্তু বলার কিচ্ছু নেই। আরে ডিবেট করালে হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে ডিবেট করানো হোক, চাকরি কেন হচ্ছে না সমাজে? সমাজে দিল্লিতে যে এত দূষণের পরিমাণ বেড়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন? আমি কালকেই, নাম বলছি না, একটি চ্যানেলে একজন হিন্দু সাধুকে বসানো হয়েছে, একজন মুসলিম মৌলবীকে বসানো হয়েছে একটি চ্যানেলে। তাদের মধ্যে ডিবেট করানো হচ্ছে কে বেস্ট। কি দারুণ একটা শো চলছে, টিআরপির খেলা, একে অপরের সাথে যুদ্ধ লাগাচ্ছে, আর প্রোগ্রাম শেষ হচ্ছে আবার একে অপরের সাথে গলা মিলিয়ে নিচ্ছে। কিন্তু আমরা কি দেখছি, যে এ ওকে গালাগালি করছে, ওকে গালাগালি করছে, ফলে খারাপ কারা হচ্ছে? আমরা দুজনেই খারাপ হচ্ছি। বোঝার কে? আমাদের পলিটিশিয়ান বা নিউজ চ্যানেলকে দোষ দিলে লাভ হবে না, দোষ আমাদের। কর্তব্য কাদের? আমাদের। তারা তো দেখাবেই। আমরা মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, কিন্তু প্রত্যেকটা তো আমরা দেখি কোনটা দেখাটা ঠিক হবে, কোনটা দেখাটা ভুল হবে, এটা আমাদের বুদ্ধি জ্ঞান রয়েছে। এই জ্ঞানটা তখন কেন থাকে না, যখন আমাদের মুখোশ ঢাকিয়ে সেই জিনিসগুলোকে দেখানো হয়। এগুলো সব স্ক্রিপ্টেড থাকে। এগুলো মনে হয় এগুলো স্ক্রিপ্ট থাকে না? অবশ্যই এগুলো স্ক্রিপ্টেড থাকে, আমি এগুলো বুঝি। কিন্তু সাধারণ জনগণ যে এই জিনিসটা বোঝে না। আজকে হাঙ্গার ইন্ডেক্সে আমাদের র্যাঙ্ক কত একবার খুলে দেখুন, কত র্যাঙ্কে আছে। আপনারা গর্ব করছেন যে আমরা ইকোনমিতে এত আগিয়ে গেছি, হাঙ্গার ইন্ডেক্সটা একবার দেখবেন। আমাদের পার ক্যাপিটাল ইনকাম কত সেটা দেখবেন। তাহলে হিন্দু মুসলিম করলে হবে? আমাদের দেশটাকে এগোতে হবে। দেশ এগোবে, তারপরে না আমরা এগোতে পারবো। তারপরে না দেশের লোকজনেরা শিক্ষিত হবে। শুধুমাত্র এসব করলে হবে? গাইস, এক্ষেত্রে আমার একজনের কথা মনে পড়ছে, অর্থাৎ বালক ব্রহ্মচারী মহারাজের কথা মনে পড়ছে। তিনি সব সময় বলতেন যে আমরা জন্মের পর ধর্ম গ্রহণ করি না, আমরা ধর্ম নিয়েই জন্মগ্রহণ করি। সেটা যে কোনো ধর্ম হতে পারে, আমরা ধর্ম নিয়ে জন্মগ্রহণ করছি। ধর্মটার নাম কি? জীব ধর্ম। বুঝলেন? আর তার ওয়ান অফ দ্য বেস্ট একজন শিষ্য, অর্থাৎ শঙ্কর মহাশয়, আমাকে সব সময় এই বিষয়ে সাপোর্ট করেন এবং আমাকে বলেন যে তুমি অন্যকে জিজ্ঞাসা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি নিজেকে, তুমি কোথা থেকে এসেছো, তুমি মৃত্যুর পর কোথায় যাবে। তো গাইস, রিসেন্টলি আমি একটি জায়গায়, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমি একটি ভিডিও দেখেছিলাম। সেখানে একটি মন্দিরে একজন ছোট জাতের মানুষ পূজা করতে গেছিলেন। তো সেখানকার পূজারীরা হচ্ছে তাকে বের করে আহ, চান করিয়েছিলেন। এটা আমি দেখেছিলাম বহু সময় আগে, সেটা এখন নাম মনে পড়ছে না কোথায়, কিন্তু এরকম একটি ভিডিও আমি লক্ষ্য করেছিলাম। আমি কোনো কিছুতে খারাপ বলছি না, কিন্তু আমরা যে একে অপরের সাথে দ্বন্দ্ব করছি, দ্বন্দ্বতে ধরুন যে একজনের জয় একজনের পরাজয় হলো, তারপরেও কি এই হিংসা, এই দ্বন্দ্ব থামবে? তারপর চলে যাবে ছোট জাত বড় জাত, এরকম হয়ে যাবে, থামবে না। আপনারা ভাবছেন মুসলিমদের মধ্যেও নেই? মুসলিমদের মধ্যেও আছে। মুসলিমদের মধ্যে দুই প্রকার মুসলিম আছে, একজন দেবন্দ, একজন বেরেলি। মুসলিম দেবন্দরা আবার মুসলিম বেরেলিদের বিয়ে করবে না, তাদের এক প্রকার হতে হবে। মানে দেবনদের সাথে বিয়ে হবে, বেরেলিদের সাথে বিয়ে হবে। এদের মধ্যে কালচার রয়েছে। এটা এখন অনেক মডার্ন যুগ এসেছে বলে এখন হয় না, কিন্তু আগে হতো, এখনো অনেক জায়গায় হয়। মানুষ হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া করছে, আবার তাদের নিজেদের মধ্যেও ঝগড়া চলছে। কি অবস্থা! তো গাইস, আমি একটাই কথা বলবো যে যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, প্লিজ তোমরা তোমাদের বন্ধুদেরকে হারিও না এই হিন্দু মুসলিমদের চক্করে। তারা কিন্তু টিআরপি বানিয়ে, হাই টিআরপি করে, পপুলার হয়ে আমাদের মুখোশের মধ্যে রাখছে। তারা টাকা কামিয়ে যাচ্ছে, আমরা একে অপরের সাথে দ্বন্দ্ব করছি। যারা এসব করছে
পলিটিশিয়ান বলুন, যারাই বলুন, তারা কিন্তু খুব খুশিতে আছে। তাদের ছেলে মেয়েদেরকে দেখবেন যে বিদেশের সিটিজেনশিপ নিয়ে বসে আছে, আর আমাদেরকে জ্ঞান দিচ্ছে, দেশকে ভালোবাসতে শেখো, দেশকে এই করো ওই করো। কি অবস্থা, কি বলবেন আপনারা? আপনারা যদি, অর্থাৎ আমরা যদি না থামি, ধ্বংসলীলার সৃষ্টি হবে, ধ্বংসলীলার সৃষ্টি হবে। সব ধর্মে ভালো খারাপ সব কিছু রয়েছে। সব ধর্মে যেমন ভালো মানুষও রয়েছে, সব ধর্মে খারাপ মানুষও রয়েছে। আমাদের ভালো জিনিসটা নিতে হবে। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থে ভালো জিনিসগুলো লেখা আছে, সেইগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে। আমাদের দেশবাসী হয়ে একত্রিত হতে হবে, একসাথে লড়তে হবে। আজ পাকিস্তান, পরের দিন চায়না যদি আমাদের উপর হামলা করে, তখন কি আমরা দেখবো হিন্দু মুসলিম? তখন আমাদের একসাথে লড়তে হবে। যেভাবে বর্ডারের সেনাবাহিনীরা লড়ছে একে অপরের জাত না দেখে, যদি এইভাবেই চলতে থাকে, সত্যি বলছি ধ্বংসলীলার সৃষ্টি হবে, সেটাই হবে। এই যে দেখবেন যে অনেকে বলে যে আমাদের ধর্ম নিয়ে এই কথা বলেছে, আমাদের ধর্ম নিয়ে ওই কথা বলেছে, এই নিউজ চ্যানেলে এই মুসলিম লোকগুলো এই কথা বলেছে, এই হিন্দু লোকগুলো এই কথা বলেছে। অনেক সময় জানেন তো, টিআরপি বাড়ানোর জন্য এগুলোকে উস্কানিমূলক কথা বলা হয়। এই অ্যাঙ্কাররাই উস্কানিমূলক কিছু কোয়েশ্চেন করে ফেলে, ফলে এরকম হয়, ক্র্যাশ হয়। কি বলবো? এই উৎসব শুধুমাত্র কি বড়লোকদের জন্য? যারা গরিব তারা কিন্তু এই উৎসব দেখে না। তারা কোনো মতন জীবন চালনা করার জন্য সেই উৎসবও খেটে মরে। তাদের তাদের কি উৎসব উৎসব নয়? সে যে ধর্মের হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, তারা তো এই হিন্দু মুসলিম দেখে না। তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ইনকাম করাটা। তাই গাইস, আমি একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় যে উস্কানিমূলক কথা বলা হচ্ছে সেসব কান দেবেন না। আপনারা নিজে থেকে ডিসিশন নিন। আপনার মন যদি বলে যে না ও এটা করতে পারে, তাহলে ঠিক আছে। প্লিজ অন্যের কথা শুনে আপনারা ডিসিশন নেবেন না, বা জাজমেন্ট করবেন না একটা কোনো কথা দেখে। এই জাজমেন্টটা আমরা খুব তাড়াতাড়ি করে ফেলি বলেই আমি বলছি, দ্রুত জাজমেন্ট করবেন না কোনো ব্যক্তির প্রতি। তাই গাইস, ভিডিও শেষে একটি কথা বলবো যে আমরা স্কুলে কলেজে যা শিক্ষা গ্রহণ করি, সেখানেও হিন্দু মুসলিম রয়েছে। রাস্তায় বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যেও হিন্দু মুসলিম রয়েছে। তো প্লিজ সবাই একসাথে থাকুন, গরিবদের সাহায্য করুন, একে অপরের সাহায্য করুন। এইভাবে যেভাবে আমার পডকাস্টে আমার প্রত্যেকটা বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটা বন্ধু আমার সাপোর্ট করেছে। তাদের আমি এখন নাম ডিক্লেয়ার করছি না, হয়তো তাদের পারমিশন ছাড়া ডিক্লেয়ার করাটা খারাপ হবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকেও থ্যাঙ্কস জানাই যে এই আমাকে যে সাপোর্ট করছে, সেখানেও প্রচুর হিন্দু মুসলিম বন্ধু রয়েছে যারা আমাকে প্রচুর সাপোর্ট করছে এই পডকাস্টে, বিভিন্ন দিক থেকে সাহায্য করছে। কেউ দূরে চলে যায়নি। ভালো থাকবেন। আমাকে সবসময় উৎসাহ দেয় শঙ্কর সরকার মহাশয়, তাকেও অনেক ধন্যবাদ। তিনি পাশে না থাকলে আমি হয়তো এই পডকাস্ট, এবং অসংখ্য ধন্যবাদ ইউটিউবকেও, যেভাবে আমাকে একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন যাতে আমি অনেক দূর এগোতে পারি এবং আমি নিজের কথা তুলে ধরতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অসংখ্য ভালোবাসা দেবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি বানাতে পারি। নমস্কার, সালাম, রাম নারায়ণ রাম, ধন্যবাদ।